আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গ্রাম পরিচিতিমূলক ভিডিও উপস্থাপন করছি। আজকে আমরা এসেছি চাটমোহর উপজেলার ধোলাউড়ি গ্রামে। এটা চলনবিলের দক্ষিণ পাশে অবস্থিত। চলনবিলের জোরদার ভিডিতে প্রথমে আমরা এসেছি। এটা গ্রামের দিয়ারপাড়ার উত্তর পার্শ্বে অবস্থিত। এই জোরদার ভিটি, এখানে অনেক মানুষ আসে। চলনবিলের এই এলাকাটা খুব দেখার মতো জায়গা। এখান থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাব গ্রামটা ঘুরে দেখার জন্য। আমাকে সহযোগিতা করছে আমার ভাগ্নে আলামিন সরকার, যিনি সৌদি প্রবাসী দেশে এসেছেন। এখন আমরা মোটরসাইকেল যোগে ধোলাউড়ি গ্রামের দিকে রওনা করেছি। এটা ডুবো পথ। এ পথ বর্ষাকালে পানির নিচে চলে যায় আর শুকনো মৌসুমে এটা ভেসে ওঠে। আমরা গ্রামের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। গ্রামের মধ্য দিয়ে এই রাস্তা বয়ে আসছে চলনবিল হয়ে। এই রাস্তাটা উত্তর দিকে চলে গেছে কচুগাড়ি এবং ওই সাইডে উত্তর সাইডে। এখন আমরা গ্রামের ভেতর প্রবেশ করেছি। কিছু দূর গিয়েই আমরা ডান দিক দিয়ে যাব। আমরা দেখছি অনেক মানুষ আজকে জোরদার ভিটিতে এই দৃশ্য দেখার জন্য এসেছে। আমরা ডান দিকে প্রবেশ করেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা দিয়ারপাড়া জামে মসজিদ দেখতে পাবো। যে মসজিদের একটি তথ্য ইতিপূর্বে আপনাদের জানিয়েছিলাম যে রমজান মাসে এই মসজিদের 30 দিনই এই মহল্লার যুবক ছেলেরা বা গ্রামবাসী সকলে মিলে রোজাদারদের ইফতারের ব্যবস্থা করে, যেটা একটি মহৎ কাজ। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা বয়ে চলেছি। এটা দিয়ারপাড়া, ধোলাউড়ি দিয়ারপাড়া বলে। এই গ্রামটা অনেক বড় গ্রাম। এই গ্রামে অনেকগুলো পাড়া রয়েছে। আমরা এখন দিয়ারপাড়ার মধ্যে দিয়ে আছি। এই দিয়ারপাড়া বয়ে আমরা চলে যাব ধোলাউড়ি পশ্চিম পাড়া। মাঠের মধ্য দিয়ে চলনবিলের যে মাঝখান দিয়ে রোড হয়েছে, তেবাড়ি হয়ে জোনাইল যায় যে রোডটি, সেই রোড হয়ে আমরা পশ্চিম পাড়া চলে যাব। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আশেপাশে বিভিন্ন গ্রামের বাড়িঘর দেখতে পাচ্ছি। সুন্দর সবুজ গাছপালায় বেষ্টিত গ্রামটা খুবই মনোমুগ্ধকর। আমরা বয়ে চলেছি কাঁচা রাস্তা দিয়ে। এই রাস্তাটা টোটাল কাঁচা। এই যে আমরা বয়ে চলেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর খড় রয়েছে, যেটা খ্যার বলি আমরা, গরুর খাবার। এলাকায় বর্ষাকালে প্রচুর মাছ ধরা হয় নদীতে। আমরা কাঁচা রাস্তা দিয়ে বয়ে চলেছি। আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছি, গ্রামের সুন্দর বাড়িঘর এবং সবুজ গাছপালা। আপনারা আমাদের সাথেই থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমরা চলনবিলের পার্শ্বে কয়েকটি ব্রিজ দেখতে পাবো। যে রোডটা নির্মাণ করা হয়েছে কয়েক বছর পূর্বে, এদিক দিয়ে উঁচু কোনো রোড ছিল না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিছু দূর গেলে একটি ব্রিজ পেয়ে যাব। এই যে ব্রিজ পেয়ে গেলাম। এই যে আপনারা দুপাশে দেখতে পাচ্ছেন চলনবিলের শাখা, শুধু সবুজ ফসল আর ফসল। এখানকার ফসল যে কতই সুন্দর, কতই ভালো হয়, আপনারা স্বচক্ষে এসে না দেখলে বুঝতে পারবেন না। এই যে আমরা চলেছি চলনবিলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমি আমার ভাগ্নে আলামিন আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাতে দেখাতে যাচ্ছে। এই যে আরেকটা ব্রিজ পেলাম, এটা 2 নম্বর ব্রিজ। এখন আমরা বয়ে চলেছি। এই যে ডান সাইডে আপনারা বিল দেখছেন, ডান সাইডে রয়েছে তেবাড়ি। এই যে দেখতে পাচ্ছেন আমরা কাঁচা রোড বেয়ে যাচ্ছি বিলের মধ্য দিয়ে। এই যে আর একটা 3 নম্বর ব্রিজটা আমরা পেলাম।
কিছুক্ষণের মধ্যে একটু আমরা ভালো রোড পাবো। এই যে রোড নির্মাণ করা হচ্ছে, এ সাইডে খোয়া ফেলা হয়েছে, এখানে একটি তেমাথা দোকানপাট আছে, এখান দিয়ে ডান পাশ দিয়ে চলে গেল তেবাড়ি হয়ে জোনায়েল। আর এখন আমরা ধুলাউড়ি পশ্চিম পাড়ার দিকে রওনা করছি। আমরা এখন দক্ষিণ দিকে যাচ্ছি। আমাদের ডান সাইডে তেবাড়ি এবং জোনায়েল রোড চলে গেল, আর বাম সাইডে ধুলাউড়ি দিয়ারপাড়া। আর আমরা যাচ্ছি এখন দক্ষিণ দিকে ধুলাউড়ি পশ্চিম পাড়া। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা খুব সুন্দর দৃশ্য, গ্রামের দৃশ্য, সবুজে শ্যামলে ঘেরা ধুলাউড়ি গ্রাম দেখতে পাচ্ছি। আশা করি আপনাদের ওই দৃশ্য ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থেকে আজকে ধুলাউড়ি গ্রামের এই সুন্দর প্রাকৃতিক গাছপালা নিয়ে গঠিত গ্রামটি দেখে মুগ্ধ হবেন। আপনারা আমাদের সাথেই থাকুন। দুপাশে গাছপালা সমাহার, এখানে একটি মোড়। এই মোড় ঘুরে আমরা এই যে আবার ঘুরলাম। এখানে ডান পাশে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার এক কলিগ কামরুন নাহারের বাড়ি। আমাদের একসাথেই প্রথমে NTRC থেকে চাকরি নিয়োগ হয়েছিল, যেটা আপনারা দেখতে পেলেন। আমরা কিছু দূর গিয়েই বাম পাশে যাব, অর্থাৎ পূর্ব দিকে রওনা করব। এখন আমরা ধুলাউড়ি পশ্চিমপাড়া গ্রাম, পশ্চিমপাড়া দিয়ে যাচ্ছি। গ্রামটা অনেক বড় গ্রাম। এই যে ডান সাইডে চলে গেল হরিপুর বাজারে, এখন আমরা বাম সাইড দিয়ে পূর্ব দিক হয়ে যাচ্ছি ধুলাউড়ি পশ্চিমপাড়া, যেটা জামে মসজিদ দেখছি। খুব সুন্দর একটা মসজিদ। এই গ্রামে অনেকগুলি মসজিদ রয়েছে, সম্ভবত 18টা মসজিদ আছে, অনেকগুলি পাড়া আছে এখানে। আপনারা আমাদের সাথেই থাকুন। ডান পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, যে নদীটা কিছুদিন প্রবাহ বন্ধ ছিল, বাঁধ দেওয়া ছিল, কিন্তু কয়েক বছর পূর্বে রামনগরের বাঁধ বা যে সকল বাঁধ ছিল ওটা কেটে দেওয়া হয়েছে। নদীটা এখন প্রবাহমান হয়েছে। এই যে আমরা যে রোডে পূর্ব দিকে যাচ্ছি, ঠিক তার ডান পাশেই একটা নদী রয়েছে। আর হরিপুরের এই যে একটা ব্রিজ পেলাম, এই যে নদী দেখলেন আপনারা। আমরা গ্রামের ভেতর দিয়ে ঢুকছি ধুলাউড়ি। সুন্দর একটি গ্রাম, এটা পাকা রোড। আমরা বিকালে এই শুটিংটা করছি, যার কারণে হয়তো ভালোই লাগছে। আজকে হয়তো পুরো গ্রাম দেখানো সম্ভব হবে না, যতদূর পারি আমরা দেখাবার চেষ্টা করব সন্ধ্যা পর্যন্ত। বাকিটুকু ইনশাল্লাহ আগামীকালকে 2 নম্বর পর্বে আপনাদের দেখাতে চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আজকে আছি পাবনা জেলার চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রামে, যেটা চলন বিলের দক্ষিণ পাশে অবস্থিত। গ্রামটি খুবই সুন্দর। এটা একটি মসজিদ। বাম পাশে আমরা দেখলাম পাকা রাস্তা বেয়ে চলেছে। এই রাস্তাটা চলে গিয়েছে রামনগর ঘাটে, রামনগর থেকে চাটমোহর, এবং ওইদিকে সাইকুলা কাশিঘাটা হয়ে ঢাকাতে যাওয়া যাবে। এখানে একটা বাজার, এখানে একটি সম্ভবত একটা মসজিদ। এখন আমরা একটু বাম দিয়ে গ্রামের একেবারে ভিতরে যে দৃশ্য সেগুলো আপনাদের দেখানোর জন্য আমরা ভিতর দিয়ে ঢুকলাম। পরবর্তীতে ওই দিক থেকে ঘুরে আবার আপনাদের এই পাশ দেখাবার চেষ্টা করব। এখন আমরা ধুলাউড়ি গ্রামের একদম মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে আপনারা গ্রামের বাড়িঘর, খড়ের পালা, এগুলো দেখতে পাচ্ছেন। খুবই ভালো লাগছে।
গ্রামের এত সুন্দর দৃশ্য খুব কষ্ট করে ধারণ করতে হচ্ছে। কাঁচা রোড। আমার ভাগ্নে আলামিন তিনি মোটরসাইকেল ড্রাইভ করছে। ভাগ্নে আলামিনকে ধন্যবাদ। এই যে বাম পাশে সুপারির গাছ, কত সুন্দর একটা দৃশ্য, বাড়িঘর, গাছপালা, গ্রামীণ দৃশ্যগুলি খুবই ভালো লাগছে। সুন্দর একটি বাড়ি। এই যে কত সুন্দর গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট। চটমোহর ধুলাউড়ি। আমরা একদম গ্রামের মধ্য দিয়ে প্রবেশ করেছি। এটা কাঁচা রোড। বৃষ্টি হলে কিন্তু এই রোডে চলাফেরা খুব কষ্ট। আজকে এখনো পর্যন্ত রাস্তাটা ভালো আছে। এখন আমরা একটি পাকা রোড পেয়ে গেছি, ধুলাউড়িরই আরেকটি পাকা রোড, বামে আরেকটি মসজিদ। আমরা এখন একটু ডানে দক্ষিণ দিকে যাচ্ছি, বটতলা বলে। এই যে বাজার আছে, এখানে একটা স্কুল, বাম পাশে একটা কেজি স্কুল দেখলাম। আর এই যে এটা হচ্ছে ধুলাউড়ি, এটা একটা বাজার। এখন ডানের যে অংশটুকু আপনাদের দেখানো বাদ ছিল, তখন বললাম সেটা আপনাদের একটু দেখে নিয়ে আসি। এই যে ধুলাউড়ি, এটা দক্ষিণ পাড়া। এখানে আপনাদের এই অংশগুলো দেখানো বাদ ছিল, আমরা ভিতর দিয়ে ঢুকছিলাম। সুন্দর একটি বাড়ি, টিন শেড ওয়াল, অনেক বড়। এখানে একটি কোনো মোবাইল কোম্পানির টাওয়ার। আমরা এটা দেখে এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ধুলাউড়ি পূর্ব পাড়ার দিকে। একদম আমরা ধুলাউড়ি এখন পূর্ব পাড়া চলে যাব। আর সন্ধ্যা ঘনিয়ে আসছে। ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেছে। আমরা সম্মুখের পূর্ব পাড়ার যে মসজিদ, সেখানে গিয়ে ইনশাল্লাহ মাগরিবের সালাহ আদায় করব। মাগরিবের সালাহ আদায় করে হয়তো আর ভিডিও করা সম্ভব হবে না, অন্ধকার হয়ে যাবে। তারপরে আপনাদেরকে যা দেখানো যায় সেটা দেখানোর চেষ্টা করব। আমরা পূর্ব পাড়ার দিকে চলে আসছি। এটা ধুলাউড়ি পূর্ব পাড়া বলে বা খালেস পাড়া বলে থাকে। এখানে আহলে হাদিসের মুসলমান ভাইয়েরা বসবাস করেন। আমার আলামিন ভাগ্নে তিনি মোটরসাইকেল ড্রাইভ করছেন। আমরা ইতিমধ্যে পূর্ব পাড়া পৌঁছে গেছি। যে একটা মসজিদ, এখানে আমরা ইনশাল্লাহ মাগরিবের সালাহ আদায় করে নেব। এই মসজিদে আমরা সালাত আদায় করলাম, এই মসজিদেই। এখন ইনশাল্লাহ অন্ধকার হয়ে গেছে। এই যে মসজিদের ভিতরের দৃশ্য, সালাত আদায়ের পরে আপনাদেরকে দেখাচ্ছি এই দৃশ্যটা। এখন আমরা বের হয়ে রওনা করেছি, কিন্তু অন্ধকার ঘনিয়ে যাওয়ার কারণে আপনাদের আর কোনো দৃশ্য দেখানো সম্ভব হলো না। ইটের ভাটা ছিল দুই পাশে, খুবই সুন্দর দৃশ্য, এটা আর দেখানো হলো না। এখন আমরা আমার ভাইদের দোকানে চলে আসছি। ধন্যবাদ। সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজকে চাটমোহর ধুলাউড়ি দিয়ারপাড়া জোরদার ভিটি, ওখানে আমরা সময় কাটালাম। আমার আলামিন ভাগ্নে, আমার সাথে রয়েছে আমার যে নাজবুল মামা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ মামা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দোকানের ভিডিওটা দিয়ে দিলাম। সরকার ফার্মেসি, সরকার ফার্মেসি অ্যান্ড ভেটেরিনারি। হ্যাঁ, আমার দোকানে আপনারা গরু, ছাগলের এবং মানুষের যাবতীয় দেশি বিদেশি সব রকম ওষুধ পাবেন। এছাড়াও প্রেশার, ডায়াবেটিস, তারপর নেবুলাইজার মেশিন, আরও রক্তের গ্রুপ, যক্ষার কফ পরীক্ষা, যাবতীয় সেই ওষুধ এখানে দেওয়া হয়। এখানে আসলেই এই সকল সেবাগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।